প্রিয় বন্ধুরা, এখনও বর্তমানে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস এর আন্ডারে ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এখান থেকে নোটিফিকেশান আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে টিচিং এবং নন টিচিং স্টাফ কিন্তু রয়েছে। এই সমস্ত পোস্টে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারবে। তার জন্য অফিসিয়াল যে নোটিফিকেশান আউট করা হয়েছে, ওই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে সিলেকশন কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে, বেতন তোমাদের কত টাকা দেওয়া হবে, এ টু জেড জানবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সাম। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু গাইডলাইন সম্বন্ধে এবং কিভাবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে এ টু জেড কিন্তু দেওয়া রয়েছে। তো সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে এবং কোন পোস্টের জন্য কত শূন্যপদ সংখ্যা রয়েছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ 3-1 পয়েন্টে এই সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। এখানে কোন কোন পোস্ট রাখা হয়েছে, এখানে রয়েছে প্রিন্সিপাল পোস্ট যেখানে 225টি ভ্যাকেন্সি, পিজিডি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার যাদের রয়েছে 1460টি পোস্ট, এবং তারপর রয়েছে টিজিটি পোস্ট এর জন্য কিন্তু রয়েছে 3962টি পোস্ট। তারপর রয়েছে ফিমেল স্টাফ নার্স, এখানে 550টি শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে হোস্টেল ওয়ার্ডেন 635টি, অ্যাকাউন্টেন্টের জন্য 61টি, জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 228টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 146টি। এবার সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 7267টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। এবার নিচের দিকে আসার পর আবার এখানে কিন্তু পোস্ট অনুযায়ী এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সিটা ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চেক করতে পারো। এবার এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসার পর 3-2 পয়েন্ট এখানে কিন্তু পোস্ট অনুযায়ী তোমাদের কত পে লেভেল অনুযায়ী তোমাদের বেতনটা কত টাকা দেওয়া হবে এখানে কিন্তু ছকের মধ্যে বলা রয়েছে। এখানে কিন্তু বাম দিকে পোস্টের নাম এবং ডান দিকে তোমাদের পে ম্যাট্রিক্স পে লেভেল অনুযায়ী কত টাকা তোমাদের বেতন থাকবে এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। ওকে, এবার এখানে তোমাদের 3 পয়েন্টে বলা হচ্ছে মুড অফ এক্সামিনেশান, এখানে তোমাদের পরীক্ষাটা কয়টি ধাপে হবে। দেখো এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে টিয়ার 1 অফ ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সাম উইল বি কন্ডাক্ট ইন এমসিকিউ, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই টিয়ার 1 তোমাদের এমসিকিউ টাইপ তোমাদের পরীক্ষা হবে পেন এবং পেপার মুডে, এবং তোমাদের নেক্সট হবে টিয়ার 2 এক্সাম যেখানে তোমাদের কোশ্চেনগুলো থাকবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। ওকে, এবং এটাও কিন্তু তোমাদের পেন এবং পেপার মুডে হবে। এবং এখানে কিন্তু তোমাদের টিয়ার 2 এক্সামটা হওয়ার পর তোমাদের হবে এখানে ইন্টারভিউ, এবং এখানে কিন্তু ইন্টারভিউ হওয়ার পর তোমাদের কিন্তু কোনো কোনো পোস্টে যে স্কিল টেস্ট নিয়ে হবে ওই স্কিল টেস্ট হবে এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের প্রতিটা পোস্ট অনুযায়ী এখানে এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে। যেমন 1 নম্বর দেওয়া রয়েছে প্রিন্সিপাল পোস্ট, এই পোস্টে তুমি আবেদন করলে তোমাদের প্রথম হবে টিয়ার 1 এর প্রিলিমিনারি এক্সামিনেশান যেখানে তোমাদের ওএমআর বেস তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের মূল লিখিত পরীক্ষা, যেখানে তোমাদের পার্ট টু পার্ট তোমাদের প্রতিটা সাবজেক্টের নাম দেওয়া রয়েছে এবং ডান দিকে তোমাদের নাম্বার ডিভিশন দেওয়া রয়েছে। এইভাবে তোমাদের চেক করতে হবে তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টের এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কত নাম্বার তোমাদের পরীক্ষাটা দিতে হবে। ওকে, এবার নেক্সট সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে যে এতগুলো পোস্ট রয়েছে কোন পোস্টে আমরা কারা কারা আবেদন করতে পারবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। দেখো এই সম্বন্ধে চ্যাপ্টার 4 তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশন সম্বন্ধে উল্লেখ করা রয়েছে, যেখানে প্রতিটা পোস্ট অনুযায়ী এজ লিমিট এবং ডান দিকে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে। তো প্রথম রয়েছে 1 নম্বর পোস্ট প্রিন্সিপাল, এখানে কিন্তু আবেদন করার জন্য তোমাদের বয়সটা 50 বছর কিংবা তার নিচে হতে হবে, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, অর্থাৎ তোমাদের এখানে মাস্টার ডিগ্রি করতে হবে 50% নাম্বার পেয়ে, এবং এখানে তোমাদের 2 নম্বর শর্ত রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন
এডুকেশন বিএড তোমাদের করতে হবে এবং বিএডটা অবশ্যই তোমাদের কিন্তু 50% নাম্বার পেয়ে পাস করতে হবে। ওকে, তো এখানে কিন্তু হাইয়ার কোয়ালিফিকেশন রয়েছে। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের যে সমস্ত পোস্টগুলো দেখাচ্ছে এখানে কিন্তু তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। কোন কোন পোস্ট, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান। এখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা হতে হবে 35 বছরের মধ্যে এবং এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স এবং এখানে কিন্তু তোমাদের অ্যাটলিস্ট 50% নাম্বার পেয়ে পাস করতে হবে। অর্থাৎ তোমরা যারা গ্রাজুয়েশনটা লাইব্রেরি সায়েন্স থেকে 50% নাম্বার পেয়ে পাস করেছো তোমরা কিন্তু এই লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসার পর রয়েছে ফিমেল স্টাফ নার্স। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে বলা আছে বিএসসি অনার্স ইন নার্সিং। অর্থাৎ তোমরা যারা নার্সিংয়ে বিএসসি অনার্স করেছো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অর দিয়ে যে রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার নিচে আসার পর আবার তোমাদের বলা হচ্ছে হোস্টেল ওয়ার্ডেন। এখানে কিন্তু এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে এবং এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে 4 ইয়ার ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি। অর্থাৎ তোমাদের কিন্তু 4 বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তার সঙ্গে সঙ্গে অর্ধে বলা আছে ব্যাচেলার ডিগ্রি করা থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে। ওকে, এই হোস্টেল ওয়ার্ডেন পোস্টে। তারপর রয়েছে এখানে নেক্সট অ্যাকাউন্টেন্ট। এই অ্যাকাউন্টেন্ট পোস্টে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, এজ লিমিট তোমাদের হতে হবে 30 বছরের মধ্যে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স। অর্থাৎ শুধুমাত্র কমার্স থেকে তোমরা ব্যাচেলার ডিগ্রি করে থাকলে এখানে কিন্তু অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদন করতে পারবে। আবার নিচের দিকে আসবে বলা হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের এজ লিমিটটা বলা হচ্ছে 30 বছরের মধ্যে তোমাদের এজটা হতে হবে এবং এখানে বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি ক্লাস 12 সার্টিফিকেট ফ্রম এ রেকগনাইজ বোর্ড। অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এখানে কিন্তু আবেদন করতে পারবে, তবে এখানে কিন্তু তোমাদের অবশ্যই টাইপিং সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে, কারণ এখানে তোমাদের টাইপিং স্পিড তোমাদের চেক করা হবে। এখানে বলা হচ্ছে যে মিনিমাম স্পিড অফ 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং এখানে কিন্তু তোমরা যদি হিন্দিতে টাইপিং করতে চাও এখানে কিন্তু তোমাদের পার মিনিটে 30টা তোমাদের ওয়ার্ড টাইপিং করতে হবে। ওকে, যারা কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করলে পারবে। তো এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট বলা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে কিন্তু আবেদন করতে হলে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। বলা হচ্ছে 10th ক্লাস পাস উইথ সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক। অর্থাৎ মাধ্যমিকের পাশাপাশি তোমরা যারা এখানে সার্টিফিকেট কোর্স কিংবা ডিপ্লোমা করেছো ল্যাবরেটরি টেকনিকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তাছাড়া বলা হচ্ছে তোমরা যদি এই ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট কোর্স না করে থাকো, তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করে থাকো তোমরাও কিন্তু এখানে এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের প্রতিটি পোস্টের জন্য কি যোগ্যতা আছে তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। ওকে, এবার এখানে কিন্তু আবেদন করার আগে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে জেনে নাও। এখানে কিন্তু তোমাদের বলা আছে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে প্রতিটি পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এখানে বলা হচ্ছে যে প্রিন্সিপাল পোস্টে তোমরা যারা এসসি এসটি এবং পিডব্লিউডি এখানে আবেদন করবে তোমাদের কিন্তু টোটাল লাগবে 500 টাকা অ্যাপ্লিকেশন করার সময় এবং পিজিটি এবং টিজিটি আবেদন করার জন্য লাগছে 500 টাকা। আর যারা তোমরা নন টিচিং স্টাফ পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু সেম লাগছে 500 টাকা। তবে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা আবেদন করবে ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে কত টাকা লাগছে, প্রিন্সিপাল পোস্টে আবেদন করলে মোট লাগছে 2500 টাকা, পিজিটি এবং টিজিটির জন্য লাগছে 2000 টাকা এবং তোমরা যারা নন টিচিং স্টাফ পোস্টে আবেদন করবে অর্থাৎ লাইব্রেরিয়ান রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকাউন্টেন্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য পোস্ট রয়েছে যেখানে কিন্তু আবেদন করে তোমাদের লাগছে 1500 টাকা। এখানে কিন্তু আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ইএমআরএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে https://nests.tribal.government.in। এখানে গিয়ে তোমাদের কিন্তু সমস্ত কিছু তথ্য পেতে পারো এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদনটা করতে পারো। এবার এখানে তোমাদের কিভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো যেখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমাদের অনলাইনে সঠিকভাবে আবেদন করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে। ওকে।